বৈষ্ণব সাজা হয়তো সহজ, কিন্তু বৈষ্ণব হওয়া না অনেক কঠিন জানো। হৃদয়কে বৈষ্ণবে পরিণত করা এ বড় কঠিন বিষয়। হৃদয়ে বৈষ্ণব হতে হবে। তোমার মন যদি বৈষ্ণব না হয় তবে শুধুমাত্র বৈষ্ণব সেজে কিন্তু উপকার হবে না। মনকে বৈষ্ণবে তৈরি করতে হবে, পরিণত করতে হবে। শ্রীমান মহাপ্রভু সেদিন বলছিলেন না, বৈষ্ণব হব বলে মনে ছিল সাধ, ত্রিনাদপি শ্লোকেতে পড়ে গেল বাদ। মনে বড় সাধ ছিল বৈষ্ণব হব, কিন্তু কিন্তু যেই না ওই শ্লোকটা মনে পড়ে গেল না, ত্রিনাদপি শুনিছে না তরেব সহিষ্ণু না অমানীন মানদেন কীর্তনীয় সদা হরি। যেই না এই শ্লোকটা মনে পড়ে গেল যে তৃণ হইতে নিচু হইয়া সদা লবে না, আপনি নিরভিমানী হইবে অন্যে দিবে মান। তরু হইতে সহিষ্ণুতা বৈষ্ণবে জানিবে, কাটিলেও বৈষ্ণব কারে কিছু না বলিবে। বৈষ্ণবের স্বভাব কেমন হবে না, ঘাস যিনি সব থেকে ছোট, তাই তো, যার থেকে দিন মুক্তি আর কেউ নাই জগতে, যার উপরে সবাই চরণ রেখে সবাই তাকে মারিয়ে চলে যায়। কিন্তু সেই তৃণ কি করে জানো, কেউ যখন চরণটা তার মাথায় রাখে তখন সে মাথাটাকে নিচু করে রাখে, এটা সত্য। কিন্তু যখনই সে আবার চরণটাকে তার মাথার উপর থেকে সরিয়ে দেয় তখনই তৃণ আবার মাথা তুলে দাঁড়ায়। কিন্তু বৈষ্ণব ঠাকুর কেমন হবেন জানো, তৃণের থেকেও নিচু হবে। তৃণ তো তবু মাথা তুলে দাঁড়ায়, কিন্তু বৈষ্ণব ঠাকুর কখনো মাথা তুলবেন না। নিজে নিরভিমানী হইবেন, অন্যে দিবে মান। উত্তম হবেন, সবার থেকে উত্তম তিনি, কিন্তু তার কোনো অভিমান থাকবে না, তার কোনো অহংকার থাকবে না। তিনি সবাইকে মান দেবেন। যার মান আছে তাকে তো সবাই মান দেয়। কিন্তু সাধু কেমন হবেন, বৈষ্ণব ঠাকুর কেমন হবেন, যার মান নাই, যাকে সবাই দূর দূর ছাই ছাই করে, বৈষ্ণব ঠাকুর তাকেও মান দেবেন। শ্রীমান মহাপ্রভু বলছেন, এই শ্লোকটা যখন মাথায় এলো না তখন মনে হলো বৈষ্ণব হওয়া হলো না গো। ভাবো, শ্রীমান মহাপ্রভু এ কথা বলছেন, আর সেখানে আমরা কোন ছাড়। তাই শুধুমাত্র সাজলে কিন্তু বৈষ্ণব হওয়া যাবে না। সাজাটা হয়তো সহজ, কিন্তু হৃদয়কে বৈষ্ণবে তৈরি করা না অনেকটা কঠিন। কিন্তু প্রত্যেকের চেষ্টা করতে হবে সবার হৃদয় যেন বৈষ্ণবে পরিণত হয়। বাইরের সাজায় কিন্তু আমার ঠাকুরজির কোনো আনন্দ হয় না জানো, কিন্তু যার হৃদয়ে বৈষ্ণবে পরিণত হয়েছে, আমার ঠাকুর তো তার হৃদয়ে এসে অবস্থান করেন, আমার ঠাকুরজি তো তার হৃদয়ে এসে বাস করেন গো। তাই হৃদয়কে বৈষ্ণবে পরিণত করতে হবে।